আপিল বিভাগের আদেশের আলোকে জারি করা প্রজ্ঞাপন সংকট সমাধানের চূড়ান্ত সমাধান নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানায়, দুদিনের মধ্যে কারফিউ তুলে নেওয়া, ইন্টারনেট সংযোগ চালু করা, ক্যাম্পাস ও হল খুলে দেওয়া এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। এরপর তারা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের, হত্যাকারীদের বিচার সহ ৮ দফা দাবি নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন বলেও জানান তারা। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনেরা আন্দোলনকারীরা আন্দোলন করেছে, এমনকি তাদের যে দাবি, সেই দাবির জন্য তারা লড়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সেই দাবি পালনের লক্ষ্যে কিন্তু একটি সংলাপ ডাকা হয়েছিল। সংলাপের রায়ও কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। অন্যদিকে যে আন্দোলনকারীরা বৈষম্য রাজনীতি করেছেন বা আন্দোলন করেছেন, তারা যেই কোঠার জন্য আন্দোলন করেছেন তারাই কিন্তু অবশেষে বলেন যে কিসের সংলাপ করেছে, কাদের সাথে সংলাপ করেছে। অন্যদিকে এই ভিডিওটির প্রথমে আপনারা কিছু ভিডিও দেখেছেন, সেই ভিডিওগুলোতে সুস্পষ্ট করে কথা, যেখানে তাদের আন্দোলন মূলত চালিয়ে যাবে। এই কারণেই আমার মূলত এই বক্তব্যটি দেওয়া। সেখানে দেখেছেন আপনারা যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা ক্রমশ চালিয়ে যাওয়ার যে নির্দেশনা দিয়েছেন। কিন্তু আন্দোলন করার যদি সকল কিছু সীমাবদ্ধতা বা সকল কিছু যদি রায় হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত সেখানে সেই আন্দোলন কেনই বা হবে, এটি একটি পয়েন্ট। অন্যদিকে যদি সেই আন্দোলনের মোড়ে যদি রায় ঘোষণা হয়ে গিয়েছে, যদি এই ধামাচাপা দেওয়া হয়, তাহলে সেই আন্দোলনকারীরা তাদের ক্রমশ আন্দোলন চালিয়েই যাবেন এবং এই প্রজ্ঞাপন তারা কখনোই মানতেছেন না। কেন, সেটা একটা প্রশ্ন। অন্যদিকে বিভিন্ন জনমতে বা বিভিন্ন যেই সোশ্যাল মিডিয়া রয়েছে, তাতে জানা যাচ্ছে যে বর্তমান যে রাজনীতির টপিকটা হয়েছিল বা যে সংলাপটা হয়েছিল, সেই সংলাপটা একত্রিত অন্য একটা ছাত্র সংগঠনের সাথে সংলাপ হয়েছিল। কিন্তু সেই সংলাপের কতটুকু রেশ রয়েছে বা কতটুকু কি রয়েছে তা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওটা মূলত এই কারণেই বানানো হয়েছে যে সংলাপ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, কিন্তু সংলাপ কাদের সাথে করেছেন, কোন শিক্ষার্থীদের সাথে করেছেন, বৈষম্য আন্দোলনকারী বা রাজনীতি আন্দোলনকারীরা যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কি আজও কোনো সংলাপ হয়েছে কি না। কিন্তু তাদের তো যে বিভিন্ন বক্তব্য বা যে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তাদের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনে তারা কিন্তু অটুট রয়েছেন। অন্যদিকে তাদের যে আন্দোলনের যে সংলাপ রয়েছে, সংলাপের ধারে কাছেও কিন্তু তারা নেই। কিন্তু আসলে তাহলে কাদের সাথে সংলাপটা করেছেন, এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেছে ইতিমধ্যেই। দর্শকতা, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী যে কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।